আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার অনেক দিন আগের একটা ছোট ব্লগ করেছি, কিন্তু আপলোড করতে আলসেমির কারণে আজকে করলাম একটু দেরি করে। তো যাই হোক, এইটার গেট রেডি ভিডিওটা আমি অ্যাকচুয়ালি আপলোড করে ফেলেছি। ওই দিন ছিল কোরিয়াতে নতুন বছর সল্লাল। সকালবেলা উঠে আমি, আমার হাজব্যান্ড আর এখন মেয়েকে রেডি করে দিচ্ছি। আমার শাশুড়ি অ্যাকচুয়ালি বলে রেখেছিল আমাকে ওই ড্রেসটা পরতে, আর আমার হাজব্যান্ডকে পাঞ্জাবি পরিয়েছি। উনি এটা কোরিয়ান যে ট্র্যাডিশনাল ড্রেস হানবুক থেকে এই ড্রেসটা খুব পছন্দ করছে। এর আগেও একবার পরেছিলাম, তখন উনি বলেছে যে সল্লালে বা চুসোকে তুমি এই ড্রেসটা পরো, এটা একদম হানবুকের থেকেও বেশি সুন্দর। তো যাই হোক, সকালবেলা আমার শ্বশুর শাশুড়িকে আমরা সবাই মিলে উইশ করলাম। তারপরে ওনারা আমাদের কি বলে টাকা দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এখানকার নিয়ম যেটা। তো সকালবেলার ব্রেকফাস্ট করে আমরা বাইরে গিয়েছিলাম কেক কেনার জন্য। তো কেক কিনে নিয়ে এসেছে আমার শাশুড়ি। উনি অ্যাকচুয়ালি বেশি কিছু আয়োজন করেনি সল্লালে, কারণ আমরা সবাই খেতে পারি না এত কিছু। তো উনি একটা আইটেম একদিন করেছে আর বলেছে যে আমরা কেক খাবো, জাস্ট এতটুকু আমরা ঘরোয়াভাবে সেলিব্রেট করব। কারণ আমার হাজব্যান্ডেরও কোনো ফ্রেন্ড কিংবা ওদের কেউ অ্যাকচুয়ালি আসা যাওয়া করে না তেমন, তো কোনো প্রবলেম ছিল না, মাথা ব্যথা ছিল না অনেক আয়োজন করার জন্য। তো সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা কেক কিনে আনার পরে অ্যাকচুয়ালি এটা খেয়েছি। তারপরে আবার আমাদের আরেকটা প্ল্যান ছিল, যেহেতু বাসায় কোনো আয়োজন করিনি, আমার শ্বশুর এবং শাশুড়ি ওনারা প্ল্যান করে রেখেছিল যে বাইরে লাঞ্চ করতে যাব। তো এদিকে আমরা কেক খাচ্ছিলাম। এই কেকটা অ্যাকচুয়ালি খুবই টেস্টি ছিল, ভিতরে ফ্রুটস ছিল, অনেক মজা ছিল। তো আমি এখানে একটা ছবি তুলে নিয়েছি, আর এই পোস্টারটা আমি এখনো খুলিনি, কারণ আমার মেয়ে এটা খুবই পছন্দ করে। তো এটা রেখে দিস, ওর দাদি বলে যে রেখে দাও, ও এটা দেখবে, ও খুব পছন্দ করে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, আর ওই দিন বাইরে হালকা স্নো পড়তেছিল। তো এই তো রেস্টুরেন্টটা খুবই গুছানো ছিল। আর এই তো আমার মেয়ে। তো এতটুকুই একটা ছোট্ট ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।